আরে এই টেক্সট ইফেক্টটা তো দেখতে খুব সুন্দর, এটা আমি কিভাবে তৈরি করব? ওই তুই আমার এই টেক্সট ইফেক্টটা তৈরি করে দিতে পারবি? আরে এটা তো খুব সহজ, তাই নাকি? আর এটা দুইভাবে করা যায়। তো এই ভিডিওতে দুটো পদ্ধতি আপনাদের জানাবো। আর এটি ইফেক্ট তৈরি করার জন্য আপনাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে, এক কাইনমাস্টার যেটা আপনারা অলমোস্ট সবাই জানেন, আর দ্বিতীয় পিক্সেল ল্যাব। এখানে পিক্সেল ল্যাব অ্যাপ কেন লাগবে? তার মধ্যে আমার আবার পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল নেই। ওয়েট, তোর যদি পিক্সেল ল্যাব ইনস্টল না থাকে তাহলে তোর দ্বিতীয় পদ্ধতিটা কাজে লাগবে, ঠিক আছে? তো চলো আগে পিক্সেল ল্যাবে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল ওপেন দ্য পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব অ্যাপে যে কোনো ফ্রেম সিলেক্ট করে আপনারা সেখানে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আপনারা সেটাকে পুরো ড্র্যাগ এন্ড ড্রপ করে ফুল স্ক্রিন করে দিবেন, যেটা ফ্রেম বরাবর আপনি পুরো ফুল স্ক্রিন করে দিবেন। অ্যান্ড সেটাকে কালার চুজ করতে হবে গ্রিন, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কী করতেছি। আমার কথা অনুযায়ী যদি আপনারা বুঝতে না পারেন, অবশ্যই আপনারা ভিডিওটা কোয়ালিটি ইনক্রিজ করে অবশ্যই আপনারা স্ক্রিনে ফলো করবেন। স্ক্রিনে ফলো করলে কিন্তু পুরো ডিটেলসটা আপনারা কিন্তু জেনে যাবেন। তো এরপর কী করতে হবে, পুরো স্ক্রিনটা গ্রিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন কিন্তু গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এখন দেন আপনারা টেক্সটে যা লিখতে চান সেটা আপনারা তাড়াতাড়ি লিখে ফেলুন। তারপর আপনারা চাইলে ফন্ট সিলেক্ট করতে পারবেন, যে কোনো ধরনের ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড ফন্ট সিলেক্ট করার পর সিম্পলি আপনাদের যেটা করতে হবে, টেক্সটে আপনি যে টেক্সটটা মানে অ্যাড করেছেন সেই টেক্সটে আপনি সেটাকে স্টোর দিতে হবে। সো স্টোর নামক অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো স্টোর নামক অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি সেটাতে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমি অ্যাপ্রক্স 9 রাখছি। সো 9 রাখার পর সিম্পলি যে টেক্সটটি আপনি সিলেক্ট করেছেন সেই টেক্সটটিকে সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি কালারে যেতে হবে। অ্যান্ড কালারে যাওয়ার পর সিম্পলি এই টেক্সটের কালারও কিন্তু গ্রিন থাকতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডের কালারও গ্রিন থাকবে অ্যান্ড টেক্সটের কালারও গ্রিন থাকবে। অ্যান্ড স্টোর যেটা দিলাম সেটা হচ্ছে ব্ল্যাক থাকবে। দেন তারপর সেভ দিস জেপিজি ইমেজ। সো জেপিজি ইমেজটাকে সেভ করে নিতে হবে। অ্যান্ড তারপর যেতে হবে কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে যাওয়া যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপসটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। অ্যান্ড এখানে একটা ফাইল আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো প্রথমত অবস্থায় আপনাদের সেই টেক্সট ইফেক্টটা ইউজ করার জন্য সিম্পলি যেটা আপনাদের পিক্সেল ল্যাব থেকে যে ইমেজটাকে সেভ করানো হলো সেটা আপনাদের এখানে নিয়ে আসতে হবে। তো সেটা কীভাবে আনতে হবে, সেটা লেয়ারে ক্লিক করে আনতে হবে। তো অবশ্যই মিডিয়া ফাইলে ক্লিক করার পর সেটা আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার পর আপনাদের আমি দেখাবো কি করতে হবে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছেন সিম্পলি কিন্তু আমি এখানে যেটার ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি এখানে সেভ করে নিয়েছি। অ্যান্ড সেভ করার পর সিম্পলি যেমনটা বললাম আপনাদের খুব সহজেই আপনারা ইউজ করতে পারেন। তো ব্যাপারটা বলতে গেলে খুবই সহজ, খুবই সহজ। তো কীভাবে ইউজ করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আপনি যতটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করতে পারবেন তো আপনি অতটাই করবেন। তো এইভাবে করার পর সিম্পলি এটাকে আপনাদের নিচে চলে যেতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই ক্রোমা কিটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এনেবেল করে দিতে হবে। তো এনেবেল করে দিলে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আপনি চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারেন, না করলেও না করতে পারেন। সো এইভাবে এটা কিন্তু প্রায় অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি যদি অ্যানিমেশন দিতে চান তো অ্যানিমেশনও দিতে পারবেন, অনেক রকমের অ্যানিমেশন দিবে। তো এখান থেকে আমি বলবো না যে আপনাদের এই অ্যানিমেশনটা দিতে হবে, জাস্ট আপনাদের আমি ইফেক্টটা তৈরি করার জন্য বললাম যে আনভিজিবল ইফেক্ট মানে আনভিজিবল টেক্সট ইফেক্ট কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের বলে দিলাম এখানে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আপনাদের সুন্দর লাগতেছে, মানে যেখানে যেই ব্যাকগ্রাউন্ডে দিই না কেন সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে লেখাটা। তো এটাই আমাকে মানে বেশি ভালো লাগলো। তো এখন নেক্সট পদ্ধতিতে যাওয়া যাক। তো দ্বিতীয় পদ্ধতিটি করার জন্য আপনাদের আবারও কাইনমাস্টার অ্যাপসটি প্রয়োজন হবে। অ্যান্ড কাইনমাস্টার অ্যাপসে কিন্তু এই কাজটি পুরো কিন্তু A to Z করা যাবে। তো সিম্পলি এই কাজটি করার জন্য সিম্পলি আবারও আপনাদের লেয়ারে ক্লিক করতে হবে। আর আপনাদের সিম্পলি টেক্সটে ক্লিক করতে হবে। অ্যান্ড যে টেক্সটটা আপনি পিক্সেল লেভে লিখেছিলেন, মানে যেরকম কি টেক্সট আপনারা সেখানে অ্যাড করতে চান ভিডিওতে, তো সেটাই আপনাদের লিখে দেবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি এখানটা একটা ইচ্ছে মতো লিখে দিচ্ছি। তো এখান থেকে ইচ্ছে মতো লিখে দেওয়ার পর সিম্পলি এটাতে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তো চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো। অ্যান্ড সিম্পলি ফন্ট চেঞ্জ করে দিয়েছি। অ্যান্ড ফন্ট চেঞ্জ করে দেওয়ার পর সিম্পলি নিচে দেখতে পারবেন আউটলাইন। সো আউটলাইনে ক্লিক করতে হবে। অ্যান্ড আউটলাইনে ক্লিক করার পর সিম্পলি এটাকে এনেবেল করতে হবে। অ্যান্ড সিম্পলি এটাকে আমি 9 করে দিচ্ছি। অ্যান্ড 9 করে দেওয়ার পর সিম্পলি এটাকে আবারও সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিম্পলি নিচে চলে যাবেন ব্ল্যান্ডিংয়ে। অ্যান্ড ব্ল্যান্ডিংয়ে চলে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন মাল্টিপ্লাই, অথবা মাল্টিপ্লাই যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা সিলেক্ট করবেন এখান থেকে ডার্কেন। সো ডার্কেন সিলেক্ট করবেন। ডার্কেন সিলেক্ট করলেও কিন্তু একই কাজ আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড এখান থেকে যদি মনে হয় যে আপনাদের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা আপনাদের একটু মোটা করতেছে, সো এটাকে আপনি চাইলে কম করে এটাকে আপনি কিন্তু চেঞ্জও করতে পারবেন। সো এইভাবে এটাকে কিন্তু চেঞ্জও করা যাবে। সো এখান থেকে কিন্তু কাস্টমাইজ করা কিন্তু অপশনটা রয়েছে যদি আপনি এই অ্যাপ থেকেই করতে চান। অ্যান্ড আর যদি পিক্সেল ল্যাব থেকে করেন তাহলে তো একবারই আপনাদের সব কিছু সেটিং করে আসতে হবে। তো অবশ্যই আমি যেটা বেটার মনে করবো সেটা হচ্ছে আপনি কাইনমাস্টারই তৈরি করুন, এটাই সব থেকে বেটার হবে। তো আশা করি আপনাদের দুটো পদ্ধতি ভালো লেগেছে। আর আপনি কোন পদ্ধতিটি ইউজ করলেন সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কালকের নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার পর আপনারা এডিটিং প্র্যাকটিস করুন, কারণ
প্র্যাকটিস না করলে আপনি কিন্তু এডিটিং ইমপ্রুভ করতে পারবেন না। তো অবশ্যই প্র্যাকটিস ফার্স্ট। তো টেক কেয়ার অ্যান্ড বাই।